আপনি কি ধারণা করছেন এই হত্যাকাণ্ডটি কেন হতে পারে? এটা আমার শাশুড়ি যে বিয়া হয়েছিল, দ্বিতীয় বিয়া হয়েছিল, আমার হে শ্বশুরে হুমকি দিছি যে দেখি তোর ফুতে আর তোর ফুতের বউ কিবা খা, এই কথা কইছি। দেখি কিবা থাহে। দিকে জড়িত থাকতে পারে। আমার শ্বশুরে হেরা ছাড়া তার আর কোনো শত্রু নাই। আমার শাশুড়ির নিবা লাগে অনেক ঝগড়া হচ্ছে, অনেক কাজ হচ্ছে, অনেক মানুষ জমাইছে, তারপর আমার শাশুড়ি গেছে না সকাল 7টার কি হয় সময়। আপনার এটা বলুন? ও আমার স্বামী হয়। আর আমরা শুনতে পারছি 7টার সময় সে মারা গেছে। আমরা নয় ধিলাস এনো আমার ভাইয়ে খুঁজ করছে নয় হেরা, আমরা এদিকে জঙ্গলে বিচার যেদিকে জঙ্গল আমরা পাইছি না। যে কাম করছে আমরা আর বিচার চাই, আর ফাঁসি চাই যে আমার স্বামীরে মারছে। আপনার নাম কি? আমার নাম মিম। কালকে কয়টায় বাসা থেকে বের হ্যাঁ, কাল 5টার সময় বাড়িতে বাড়িছে। তা কখন আপনারা ওনার সন্ধান পাইছেন? ওনার সন্তান আজকে 7টার সময় সকাল পাইছি। আমরা ওনাকে ফোন দিছি, 12টার সময় ফোন দিছি, মোবাইল একবার কল ঢুকছে পরে আবার 2টার সময় কল দিছি, মোবাইল বন্ধ থাইছে। রাত্রে 12টায় ফোন দিয়েছিলেন? হ্যাঁ, এমনি প্রতিদিন সে বাসায় কয়টায় ফিরত? 9:30 10টার দিকে বাড়ি যা। প্রতিদিন বাসায়। হ্যাঁ। আপনার সাথে ইদারিং কোনো দ্বন্দ্ব ছিল কি? না, আমার লগে কোনো ঝগড়া ছিল না তার। এমনি পারিবারিক বা আশপাশে কারোর সাথে না, দ্বন্দ্ব তার ছিল? কেউ লগে কোনো ঝগড়া ছিল না। আগের যে ওয়াইফ ছিল তার সাথে তার লগে কোনো যোগাযোগ নাই, কিছু নাই। আপনি এই ঘটনার সাথে কারা জড়িত বা কোনো সন্দেহ পোষণ করছেন? সঙ্গে বলতে আরো 1 সপ্তাহ আগে একটা মেয়ে কল দিত, কল দিয়া খালি কইতো যে রুগী লয়ে যাও লাগবো। পরে আমার হ্যাঁ না হইরা দিছে যে কইবা লাগা যে হ্যাঁ রুগী লয়ে যাইতা তো না এত দূরে। ওই যে নাম্বার থেকে ফোন দিয়ে কথা বলতো সেই নাম্বারটা কি আপনি জানেন? জানি বলতে এটা তার মোবাইলের মধ্যে আছে, আমার জানা নাই। লাস্টে কত ছিল? লাস্টে 110। 110 নাম্বার ছিল। কতদিন আগে? এর 1 সপ্তাহ আগে আরো কল দিছে। বাড়ি কোথায় বলতে পারেন? বাড়ি বলছে ইতুতপুর। নাম কি বলতে পারেন? না, নাম জানি না। এই ব্যাপারটা কি আপনার হাজবেন্ড আপনাকে অবগত করেছিল না, হ্যাঁ আমার টান কইছে, আমি তার জিজ্ঞাসা করে হ্যাঁ কইছে। যে আমি এই কি নাম্বার থেকে ফোন দিয়ে এরকম বলা কইছে যে কি রুগী বলতো? রোগী বলার কথা কি বলতো? আমার এক কল দিছে, আমি এদিন ফার্স্ট কল ধরছি যেদিন দিছে। পরে কইতাছে যে হ্যাঁ কই, আমাকে হ্যাঁ তো বাড়িতে না গাড়ি লয়ে গেছে। হ্যাঁ এলে কই যা যে রুগী লয়ে যাওয়া লাগবো। পরে আমি তার আইছি কইছি, পরে হ্যাঁ আর কোনো কথার গ্যারাজ্য করছে না। পরে আবার কল দিছে পরে হ্যাঁ আমার নাহরে দিছে কইবা লাগা যে আমি রুগী লয়ে যাতাম না, রাস্তার মধ্যে অনেক ফেক অনেক ঝামেলা, আমি দৌড়ে হেরে বেড়ারে তুলতাম না, নামাইবারও পারতাম না। এই কথা কইছে কইবা লাগা আমি কয়ে দিছি।